এটার সবচেয়ে বড় কারণ যেটা এটা হলো গাড়ি আমরা বাজারে অ্যাভেলেবল সবকিছু মিলে না। আর বিশেষ করে কলকলি টু জগন্নাথপুর পার্শ্ববর্তী থাকার কারণে আর এখানে সব জিনিস পাওয়া যায় করে মানুষ এদিকে একটু ঝুঁকাইতে হয়, এটাই কারণ। তবে আজকে থাকি 15 বছর বা 20 বছর আগে এই বাজারের যে পরিমাণে সেল আছিল এখন তার চেয়ে অনেক গুণে বেশি সেল এবং ব্যবসা, সব ব্যবসা ইনশাল্লাহ চলে, খুব ভালো চলে। মাছাটা অলরেডি সরকারিভাবে করা হয়েছে, সবজিটা কোনো এখনো পর্যন্ত করা হয়েছে না। সবজিটা ফানাটা বিশেষ করে বাজারের একটা বড় এলট আইছিল কিছুদিন আগে, এটা হওয়ার পরে আপনার জায়গা সংক্রান্ত একটা বিষয় থাকার কারণে এটা এখনো পেন্ডিং অবস্থায় আছে মাছাটা, তো এটাও একটা জরুরি। আর বিশেষ করে বাজারও কিছু সংস্কার আছে, যেমন মনে করো আমরা রাস্তাঘাটের যে ব্যবসা সেবা বাজারের ভিতরে বা বাইরে এগুলা করাটা জরুরি, সবজিটা ফানাটা এগুলো আলাদা করাটা একটু জরুরি। ড্রেনের বিষয়টা আসলে মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আপনারা একটু গুলো দেখবা, এটা তো নাই কইলে সারে ড্রেনের যে বিষয়টা এটা নাই। সামান্য বৃষ্টি হইলে পরে এখানে আমরা এলাকার মানুষ আছেন, সামান্য বৃষ্টি হইলে পরে এখানে আমরা জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায়, ওখানেও লাগে যায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। বাথরুমের ব্যবস্থা প্রাথমিক অবস্থায় আছে আপাতত চলের, তবে আরো ওয়াটা জরুরি। আর টিপকল যতটা আছে বাজারও কোনোটাই পানি দেয় না। টিপকলের পরবর্তীতে আপনার বর্তমানে যেটা চলে ড্রিপ লাগানি জরুরি, কারণ বাজারের ব্যবসায়ী আমরা যদি সমস্যা তুকাইতে প্রথম সমস্যা হইলো আমরা পানি, কোনো টিপকলে পানি দেয় না। লাইটিং, সিসি ক্যামেরা ভেরি ইম্পর্টেন্ট, পানি যেমন ইম্পর্টেন্ট সিসি ক্যামেরা লাইটিংও ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই জরুরি। আমরা এখনো কলকলি ইউনিয়ন, কিন্তু আমরা নাম এখনো কলকলি ইউনিয়ন, কিন্তু আমরা অনেক কিছু বাকি রয়েছে।